নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে একটার পর দেখলাম একটা বড় ভূকম্প হলো এবং প্রত্যেককেই একটা করে মেসেজ পাঠিয়েছিল। ঠিক শেয়ার মার্কেটে আজকে দেখতে পেলাম একটা ভূকম্প হলো ঠিক 3টের পর। দেখবেন 3টের পর একটা ক্যান্ডেলে প্রায় পড়ে গেল 150 পয়েন্টের মতো। তো সেটা আমরা দেখে বুঝতে পারলাম যে মার্কেটে একটা বড় ধরনের ভূকম্প আসছে। যাই হোক, লাস্টে আধ ঘন্টার মধ্যে লাস্টের দিকে একটু সামান্য কভার করতে পেরেছিল। তার আগে 200 পয়েন্ট তো নিচে পড়েই ছিল, লাস্টে আধ ঘন্টায় প্রচুর পড়ে গেল। তো এরকম সিচুয়েশনে আমরা দেখতে পেলাম যে মার্কেট এতটাই পড়ে গেল এবং দেখা গেল সব সেক্টরগুলিও এখানে প্রচুর পড়ে গেল। নিফটি রিয়েলিটি দেখা যাচ্ছে এখানে মোর দ্যান 2%, নিফটি অটো পড়ে গেল, নিফটি এফএমসিজি, নিফটি সমস্ত সেক্টরগুলি পড়ে গেল। খালি পজিটিভে রইল নিফটি মিডিয়া এবং নিফটি আইটি, এই দুটি সেক্টর। আইটি খুব সামান্য পরিমাণে একটু পজিটিভে ছিল, তার মধ্যেও যদি আমরা দেখি দেখা যাবে যে আইটি অনেকটা পরিমাণই অনেকগুলি শেয়ার এর মধ্যে পড়ে গেছে। যেমন যদি দেখি আইটি মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোফর্জ পড়ে গেছে, পারসিস্টেন্ট পড়ে গেছে, এলটিআইএম পড়ে গেছে, এতগুলি পড়ে গেছে। উইপ্রো, টেক মহিন্দ্রা বেড়েছে, এমফোসিস, এইচসিএল টেক, ওএফএসএস, ইনফোসিস, উইপ্রো। তো এগুলি দেখে আমরা বুঝতে পারছি যে কিভাবে মার্কেট কতটা পরিমাণ আজকে এফেক্ট হয়েছে। সেক্টর তো সবই প্রায় মাইনাস এবং জাস্ট মিডিয়া সামান্য একটু প্লাস, আইটি সামান্য একটু প্লাস। আমরা যদি এখান থেকে দেখব, যদি আমরা 52 উইক লো দেখি, প্রায় 30টির মতো কোম্পানি এখানে 52 উইক লোতে এসে গেছে। যদি আমরা একটু দেখে নিই, সেখানে দেখতে পাবো রিলায়েন্স পাওয়ার, ইন্ডিয়ান রেল, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার, ব্রিগেড এন্টারপ্রাইজ, ফার্স্ট সোর্স সলিউশন, ইমামি, অ্যালেম্বিক, বেদান্ত, আইনক্স উইন্ড লিমিটেড, এইসব প্রচুর কোম্পানি, প্রায় 30টির মতো কোম্পানি আজকে এসে গেছে একদম নিচে, দ্যাট ইজ 52 উইক লোতে। তো এগুলি দেখেই বোঝা যাচ্ছে মার্কেটের যে একটা বেশ ভালো সেলিং প্রেশার। এবার আমি চলে আসব মার্কেট এত পড়লো কেন, তার মেন 5টি কারণ, সেগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আজকে মার্কেট মেন পড়ার ডিটেলস কারণগুলো, সেগুলো যদি দেখি, ফার্স্ট হচ্ছে 1 নম্বর দেখতে পাচ্ছি গ্লোবাল মার্কেট সেন্টিমেন্ট খুব দুর্বল। সেটা কিভাবে বোঝা যাচ্ছে? গ্লোবাল ইকুইটি মার্কেটে গত কয়েকদিন ধরে ঝুঁকি কমাচ্ছে অনিশ্চয়তা। বিশেষ করে ইউনাইটেড স্টেটস ইরান সম্পর্ক নিয়ে একটা জিও পলিটিক্যাল টেনশন কিন্তু জিয়ে রেখেছে পুরোপুরি আমেরিকার সম্ভাব্য রেট পলিসি, সেটাও একটা আনসার্টেনিটি, সেটাও কিছু ফাইনাল হচ্ছে না। এইসব কারণে আন্তর্জাতিক বাজারগুলো কমছে, তার প্রভাব আমাদের দালাল সিটেও পড়ছে। সহজ ভাষায় বিশ্বের বড় বড় মার্কেট যদি নেগেটিভ থাকে, সেটা ভারতেও কিন্তু নেগেটিভ একটা এফেক্ট এসে যায়। এটা গেল ফার্স্ট কারণ। তারপরে যে কারণটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার, এরা দীর্ঘদিন ধরে বেচছে এবং মাঝে মাঝে একটু করে বাই করছে, যেটা খুব ভেরি নেগলিজিবল। তারা শেয়ার বিক্রি করে টাকা বার করে নিচ্ছে, যা বাজারকে চাপের দিকে ঠেলে দিচ্ছে। এফআইআই সেলিং মানে হচ্ছে দামের উপরে চাপ। ডিআইও কিছুটা কিনলেও তা বাজারে সব চাপ সামলাতে পারছে না, বিকজ এফআইআই কন্টিনিউ সেলিং। লাস্ট 1 মাসের মধ্যে মাঝে মাঝে একটু বাই করেছে, বাট সেলিং যখন হচ্ছে প্রচুর সেল হয়ে যাচ্ছে। এটা আমরা প্রত্যেকেই দেখেছি। এছাড়া আরও একটা জিনিস, এটা সেক্টরাল সেলিং, বিশেষ করে আইটি সেক্টরে প্রচুর সেল হচ্ছে। সেটা আমরা দেখলাম লাস্ট কদিন ধরে আইটি সেক্টর প্লাস 20 থেকে 30%-এর মতো নিচে এসে গেছে প্রাইসগুলো। শুধু তাই নয়, নিফটি 50-র মধ্যে যাদের ওয়েটেজ বেশি, সেই সেক্টরগুলো যখন নেগেটিভ থাকে তখনও ইন্ডেক্স পড়তে থাকে। বিশেষ করে আইটি সেক্টরে জানেন ইনফোসিস আছে, উইপ্রো আছে, টিসিএস আছে, টেক মহিন্দ্রা আছে, এরা নিফটি 50-র মধ্যে আছে। যখন অটোমেটিক্যালি তারা পড়ে, নিফটিও পড়তে থাকে, সেন্সেক্সও পড়তে থাকে। এছাড়া শুধু তাই নয়, এখানে ব্যাংক সেক্টরও একটু পড়ছে। একমাত্র পিএসইউ ব্যাংক অনেকটা
ভালো পারফরমেন্স দেখিয়েছিল। আজকে সামান্য সামান্য একটু দু একটা মাইনাসে ঢুকেছে। এছাড়া দেখেছেন এইচডিএফসি ব্যাংক কোথায় ভেঙে চলে এসেছে। এটা একটা খুব, যেখানে এইচডিএফসি ব্যাংক ওয়েটেজের মধ্যে ফার্স্ট আর সেকেন্ড থাকে, ফার্স্ট সেকেন্ডের মধ্যে রান করে রিলায়েন্স আর এইচডিএফসি ব্যাংক, সেখানে এইচডিএফসি ব্যাংক নিজেই 900 টাকা ভেঙে নিচে চলে এসছে। তো এইগুলো দেখলে আমরা বুঝতে পারছি অটোমোবাইল মাইনাস হচ্ছে, রিয়েলিটি মাইনাস হচ্ছে, ফার্মা মাইনাস হচ্ছে, সব সেক্টরে একটা বড় প্রেসার এসে গেছে। এটা একটা কারণ। এছাড়া আমরা যদি আরও দেখি আর কি কারণ আছে, সেটা দেখতে পাচ্ছি আমরা কাঁচা তেলের দাম ও জ্বালানির উপর একটা উদ্বেগ এসেছে। সেটা কীরকম, সেটা দেখা যাচ্ছে ক্রুড অয়েলের দাম তুলনামূলকভাবে উচ্চ হয়ে গেছে। বড় মাত্রায় তেল আমদানি করার কারণে ভারতীয় কোম্পানিগুলোর খরচ বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন প্রেশারও বাড়ছে। তো এই সব কারণের জন্য আমাদের ইন্ডিয়ান মার্কেটে একটা বড় প্রেশার আসছে। এরপরে যে পয়েন্টটা আমরা দেখে নেব সেটা হচ্ছে আমাদের এই যে তেলের দাম বেড়ে যাচ্ছে, ক্রুড অয়েল, তার ফলে একটা ট্রেড ডেফিসিটও বেড়ে যাচ্ছে। এটা আমরা দেখেছি, সেই জন্য ট্রেড ডেফিসিট একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। এবার পলিসি ও ট্যাক্স ডেরিভেটিভ খরচ বিষয়কে আমাদের উদ্বেগ, এটা একটা বেশ মস্ত বড় পয়েন্ট। দেখা যাচ্ছে যারা ডেরিভেটিভে কাজ করে তাদের জন্য সেবি একটা বড় রকম একটা ট্যাক্স বাড়াচ্ছে, এফএনডোতে কাজ করলেই এসটিটি বেড়ে যাচ্ছে। তো এগুলো ডে বাই ডে, এবং মার্জিন বাড়িয়ে দিয়েছে, যারা সেল করে কাজ করে প্রচুর মার্জিন বেড়ে গেছে। তো আলটিমেটলি এই ডেরিভেটিভ ট্রেডিংয়ে একটা বড় রকম একটা এক্সপেন্স বেড়ে যাচ্ছে, এই জন্য এটাও একটা চাপের ব্যাপার। এছাড়া টেকনিক্যাল সাপোর্ট ভেঙে যাচ্ছে। তার মানে কি, দেখেছেন আজকে মার্কেট যেখানে বন্ধ হলো, আজকে 25,200 ভেঙে গেল, 25,178-এর মতো একটা জায়গায় গিয়ে ক্লোজিং দিল। তাহলে যখনই কোনো ট্রিগার হয়ে যায়, অর্থাৎ স্টপ লস ট্রিগার বলুন, বা যখন সাপোর্ট ভেঙে যায়, তখন অটোমেটিক্যালি সেই জায়গা থেকে প্রচুর সেলিং প্রেসার এসে যায়। আরও ওই সাপোর্ট ভাঙলে এই পরিমাণ শেয়ার বিক্রি করে দেবো, সবাই একটা ডিটারমিনেশন নিয়ে নেয়। ঠিক সিমিলারলি যখন রেজিস্ট্যান্স ভাঙে তখন লোকে বাই করা শুরু করে, আর যখন সাপোর্ট ভাঙে তখন লোকে সেলিংটা বাড়িয়ে দেয়। তো এই যে টেকনিক্যাল সাপোর্ট, এটা নিশ্চয়ই আপনারা জানেন, এটা একটা কি টেকনিক্যাল সাপোর্ট লেভেল, একটা ব্রিজ হচ্ছে, স্টপ লস ট্রিগার হয়ে যাচ্ছে, অ্যালগো হাই ফ্রিকোয়েন্সি সেলিং এসে যাচ্ছে, এসব মিলিয়ে সেলিং আরও তীব্র হচ্ছে। এই ধরনের টেকনিক্যাল ট্রিগার পতনকে আরও জোরালো করছে, মার্কেটে সেলিং প্রেশার। এই সমস্ত কারণের জন্য আরও মার্কেট পড়ে যাচ্ছে। এছাড়া আপনারা যা যা কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি বলবো। আপনারা জানেন যে 26 এপ্রিল একটি নতুন ব্যাচ শুরু হবে, একটি অফলাইন এবং একটি অনলাইন। অফলাইন যেটা শুরু হবে সেটা সকাল 10টা 10:30 থেকে শুরু হয়, 1টা 1:30 অবধি চলে। আর অনলাইনটা শুরু হবে রাত্রি 8টা থেকে 10টা। এখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, সুইং ট্রেড, ফিউচার অপশন, ইন্ট্রাডে, প্রাইস অ্যাকশন সমস্ত কিছু শেখানো হয়। তার সঙ্গে সঙ্গে লাইভ ক্লাসে দেখানো হয়, এবং এই লাইভ ক্লাসের জন্য অনেকে ইন্টারেস্ট ফিল করে। এর সাথে সাথে এখানে যেটা শেখানো হয় স্টক সিলেকশন ফর্মুলা, এখানে বিভিন্ন রকম স্টক সিলেকশন ফর্মুলা তৈরি করা আছে, সেগুলি স্টুডেন্টদের শেখানো হয়। ইন্ট্রাডেতে কীভাবে স্টক সিলেকশন করে আমরা ডেলি একটা কাজ করতে পারবো, সুইংও কীভাবে কাজ করতে পারবো, ফিউচার অপশানও কীভাবে আমরা কাজ করতে পারবো, এগুলি সমস্ত কিছু শেখানো হয়। যারা এই রকম ক্লাস করতে ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ব্যাচ শুরু হবে 26 এপ্রিল। আপনারা জানেন আমাদের একটি প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল আছে, সেটা আপনারা দেখতে পাবেন না। সেই চ্যানেলে যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করতে পারেন। আর মনে রাখবেন, আজকেই আমার 3-4টি ফোন এসেছিল, প্রায় রোজই আসে, যে আমার নামে অনেকগুলি ফ্রড চ্যানেল আছে, সেটা ফেসবুকেও আছে, ইনস্টাগ্রামেও আছে, সব জায়গাতে আছে, একমাত্র ইউটিউবে থাকবে না। ইউটিউবে কোনো কেউ নকল করতে পারবে না। এবং যে ফেক চ্যানেলগুলি আছে তাদের কোনো ফোন নাম্বার নেই, তাদের কোনো অ্যাড্রেস নেই, অনলি খালি আপনাকে টাইপ করে খালি জানাবে টেলিগ্রামে, এগুলি সব ফ্রড। যাই হোক, আপনারা তার থেকে একটু সাবধানে থাকবেন। আর যারা অর্থাৎ প্রাইভেট টেলিগ্রামে জয়েন করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এছাড়া এখানে একটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস করা হয়েছে, যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। এবার আপনারা যা যা কমেন্ট সেকশনে কমেন্টগুলো দিয়েছেন, চন্দন দেবনাথ জানতে চান আরভিএল
অ্যাভারেজ ভ্যালু 377, তার থেকেও কমে গেছে অ্যাভারেজ করে। এক্ষুনি অ্যাভারেজ না করে যদি আপনি 303-এর কাছে কিছু শেয়ার পান, 303-এর কাছে কিছু শেয়ার ধরে নেবেন। সৌম্যজিৎ পুরো কাজ জানতে চেয়েছেন, সুপ্রিয়া লাইফ সায়েন্সে কি ফ্রেশ এন্ট্রি করা যেতে পারে? যদি 650-এর লেভেলে পান তাহলে একটু ফ্রেশ এন্ট্রি করা যাবে। গৌতম দাস জানতে চেয়েছেন, ইন্ডিয়া বুলস 12 টাকা করে কেনা, এই স্টকটি স্টপ লস ও রেজিস্ট্যান্স, এটা এত ছোট স্টক, এটা স্টপ লস রেজিস্ট্যান্স বলা খুব মুশকিল। 4 আনা 8 আনা 1 টাকার মধ্যে সব আসবে। তো আলটিমেটলি এটুকু একটা পজিটিভ নিউজ বলতে পারি, ইন্ডিয়া বুলসের এই স্টকটিতে এফআইআই প্রচুর পরিমাণে স্টেক নিয়ে নিয়েছে, এটা একটু দেখে নেবেন। তন্ময় বিশ্বাস, আইআরএফসি অফার ফর সেল হলো কেন একটু জানাবেন। দেখুন, এটা কেন হলো মানে হচ্ছে এটা গভর্নমেন্টের ব্যাপার। গভর্নমেন্ট এই যে পিএসইউ সেক্টরগুলি আছে সেখানে গভর্নমেন্ট ইচ্ছে করলে সেখানে ডাইভেস্টমেন্ট করতে পারে, অর্থাৎ এখানে 2 থেকে 4% শেয়ার ছাড়া হবে এবং যখনই শেয়ার বাজারে বেড়ে যাবে, অর্থাৎ পিএসইউ গভর্নমেন্ট যে বা আমাদের যে প্রেসিডেন্ট যে স্টেক ধরে রেখেছিলেন সেটা যখনই বাজারে 4% এসে যাবে, 2 থেকে 4%, তখন লিকুইডিটি প্রচুর বেড়ে যাবে এবং স্টকের দামও কমে যাবে। তো সেই হিসাবে গভর্নমেন্ট যেটা 104 টাকা করে দিয়েছিল তার থেকেও নিচে দাম চলে এসেছে, বিকজ লিকুইডিটি অনেক বেড়ে গেছে। রিন্টু দাস জানতে চেয়েছেন, হার্ডকো 280 করে কেনা আছে, কি করব? এই মুহূর্তে আপনার তো অ্যাভারেজ করার পজিশনে আসতে হবে, 178-এর কাছাকাছি যদি পান তাহলে একটু দেখে নেবেন। প্রসেনজিৎ বসাক জানতে চেয়েছেন, ডিডিএফ কি সেল করা উচিত? আমার 240 বাই করা আছে, এখন তো নিশ্চয়ই কিছুটা প্রফিট বুক করা উচিত। এই স্টকটি প্রচুর বেড়ে গেছে, নিশ্চয়ই দেখেছেন, সবসময় কিছু প্রফিট বুক করবেন, কারণ আগেকার মতো সেই মার্কেট নেই। এখন মার্কেট প্রচুর ভোলেটিলিটিতে রান করছে, বিশেষ করে একটি মাত্র ব্যক্তির জন্য, সেটা আপনারা সবাই জানেন। সুবীর সিং জানতে চেয়েছিলেন, শক্তি পাম্প নিয়ে কিছু বলুন, 120 শেয়ার কেনা আছে। শক্তি পাম্প খুবই ভালো শেয়ার, কিন্তু অনেকটা পড়ে গেছে, কিছু করার নেই, এগুলি সবই পরপরে বাড়বে, এগুলি একটু লং টার্মের জন্য ভাবুন। যদি 425-এর কাছে কিছু পান, কিছু শেয়ার ধরে নেবেন। রেখা দত্ত জানতে চেয়েছেন, লিডিং লিসিং ফিন্যান্স আমার 4 টাকা করে কেনা আছে, এখন তো প্রায় 2 টাকা 70, 80, 90 এরকম দাম চলছে। তো এটার স্টপ লসই বা কী বলবো, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সই বা কী বলবো, এত বেশি ছোট পেনি স্টক। রোহিত এগুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। রোহিত মল্লিক, এইচএম অ্যাগ্রো 60 করে কেনা আছে, এটাও অনেকটা দাম পড়ে গেছে, আপনি 27 টাকা 24 টাকার কাছাকাছি যদি পান তাহলে একটু অ্যাভারেজ করে নেবেন। সুমন্ত ঘোষ জানতে যে রিফ্লেক্স ইন্ডাস্ট্রিজ 277 করে আমার শেয়ার কেনা আছে, 3 মাসে লক্ষ্যমাত্রা কত হতে পারে এটা বলা খুব মুশকিল, মার্কেটে যা ভলিটিলিটি, লক্ষ্যমাত্রা বলতে আমি পারবো না, আপনার অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন। সঞ্জয় দাস জানতে চেয়েছেন, আশাপুরি গোল্ড 7 টাকা করে কেনা, কি করব? এখন তো আপনাকে ধরে রাখতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই, কেন লস বুক করবেন, ওয়েট করুন। অহ্লাদ মোল্লা জানতে চেয়েছেন, ডেন্টা ওয়াটার অ্যান্ড ইনফ্রা 450 করে কেনা, এখন স্টক অনেক নিচে এসে গেছে, 244-এর কাছে পেলে কিছুটা দেখতে পারেন অ্যাভারেজ করার জন্য। পীযূষ কান্তি দাস জানতে চেয়েছেন, কেপিআইটি টেকনোলজি 1247 অ্যাভারেজ, এ তো আস্তে আস্তে কেপিআইটি টেকনোলজি পড়তেই থাকছে, এগুলি আইটি কোম্পানি, নিশ্চয়ই আপনারা জানেন। 760-এর কাছাকাছি, 60 থেকে 70-এর লেভেলে পেলে আপনাকে আরও কিছুটা কিনতে হবে। রবিউল ইসলাম জানতে চেয়েছেন, আরইসি 497 করে কেনা, এই স্টকটা খুবই ভালো স্টক, নিশ্চয়ই আপনারা জানেন। তো এটা এই মুহূর্তে আপনার কেনা থেকে অনেকটা নিচে আছে, 343-এর কাছে আসলে একটু দেখবেন। তুহিন কর জানতে চেয়েছেন, পারস ডিফেন্স অ্যাভারেজ প্রাইস 731, এখন তো দাম চলছে 650-এরই নিচে, যদি 618-এর কাছে পান তখন আরেকটু অ্যাভারেজ করে নিতে পারেন। অনুকূল পাল জানতে চেয়েছেন, আইজিএস স্টকে এফআই অ্যান্ড ডিআই কার কত আছে? এফআইআর কাছে আছে 17%, ডিআইয়ের কাছে আছে 24.17%। দেব ভান্ডারি জানতে চেয়েছেন, এলকেপি সিকিউরিটিস এখন বাই করা যাবে, লাইফে পারফর্ম করবে, ফিউচার লাইফে বা কি বলতে চেয়েছেন বোঝা যাচ্ছে না। তো দেখুন, এটা দাম তো অ্যাকচুয়ালি যে জায়গায় আছে, এখানে এর কোম্পানিটির প্রফিট কমেছে, এফআইআর কাছে কিছুটা শেয়ার আছে, ডিআইয়ের কাছে কোনো শেয়ার নেই।
জয়দেব সেন জানতে চেয়েছেন ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া 205 করে কেনা, এটা বেশ ভালো শেয়ার, আপনি যে লেভেলে কিনেছেন তার থেকে উপরেই চলছে, একটু খেয়াল রাখুন, এটা আগামী দিনে ভালো পারফর্ম করবে। যারা 26 এপ্রিলের ব্যাচে ক্লাস করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।